জেএস ট্রাভেল ব্লগের নতুন আরেকটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেখান থেকে এই ভ্লগটি দেখছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর আমরা রয়েছি নতুন একটি ট্রাভেল সিরিজ মধ্যপ্রদেশ ভ্রমণের একদম প্রথম পর্বে। আর এই পর্বে আমরা শেয়ার করব হাওড়া থেকে মধ্যপ্রদেশের জব্বলপুর পর্যন্ত ট্রেন জার্নি আর জব্বলপুরে গিয়ে আমরা যে হোটেলে চেক ইন করছি এই সমস্ত তথ্য। তো আজকে আমাদের হাওড়া থেকে ট্রেন হচ্ছে 12321 হাওড়া মুম্বাই সুপারফাস্ট এক্সপ্রেস ভায়া গয়াতে। আমাদের রিজার্ভেশন আছে এসি ফার্স্ট ক্লাসে। তো এই পুরো ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স আমরা এই ভ্লগে শেয়ার করব। তো সম্পূর্ণ তথ্য জানতে হলে স্কিপ না করে ভ্লগটা দেখতে থাকুন। গাড়ির অভিমুখটা যখন হাওড়া স্টেশনের দিকে থাকে তখন মনের মধ্যে থাকে আলাদাই এক উত্তেজনা, নতুনকে জানা দেখা, আর সাথে এই জেএস ট্রাভেল বুক চ্যানেলটির মাধ্যমে আপনাদের সাথে সেসব ভাগ করে নেওয়ার সৌভাগ্য আমাদের কাছে কম কিছু ভালো লাগার বিষয় নয়। এবার মধ্যপ্রদেশ ভ্রমণ এই ট্রাভেল সিরিজের মাধ্যমে বেশ কিছু পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করব ভারতের হৃদয় দ্য হার্ট অফ ইন্ডিয়া মধ্যপ্রদেশের পশ্চিমাংশের ভ্রমণ কাহিনী। কথায় কথায় আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন আমাদের রাত 11:35 আর আজ স্বাধীনতা দিবসের জাস্ট আগের দিন 14ই আগস্ট। একটু আগেই রওনা হয়েছিলাম ঘর থেকে, তাই স্টেশনে পৌঁছে গেছি ওই 9টা নাগাদই। হাতে এখন ঘন্টা 2-2.5 সময় বাকি, তাই লাগেজগুলো ভালো করে রেখে একটু বিশ্রাম নিতেই চলে এসেছি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। 2 ঘন্টার জন্য আমাদের দুজনের লাগলো 45 টাকা। ঘড়ির কাঁটায় রাত 11:05। ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। প্ল্যাটফর্ম নাম্বার 8 থেকে আমাদের ট্রেন 12321 হাওড়া মুম্বাই সিএসএমটি সুপারফাস্ট এক্সপ্রেস ভায়া গয়া ছাড়ছে। যথারীতি সেই মতো প্ল্যাটফর্মের দিকেই এগোচ্ছি আমরা। ট্রেনটি হাওড়া থেকে রোজই ছাড়ে। হাওড়া বা কলকাতা থেকে মধ্যপ্রদেশের গেটওয়ে সিটি জব্বলপুরে যাওয়ার ক্ষেত্রে এই ট্রেনটি সর্বাধিক কম সময়ে পৌঁছে যায়। তবে এটাও জানিয়ে রাখি, জব্বলপুরে কিন্তু এয়ারপোর্টও রয়েছে, চাইলে ফ্লাইটেও পৌঁছে যাওয়া যায় এই শহরে। আমাদের এসি ফার্স্ট ক্লাস কোচ HA1, তাই বেশ কিছুটা হেঁটে আমাদের প্ল্যাটফর্মের মাঝামাঝি পর্যন্ত আসতেই হলো। আমাদের কোচ হচ্ছে HA1 ফার্স্ট ক্লাস। তো এখন উঠছি এখানে। আচ্ছা, এখানে ফার্স্ট ক্লাস আর এসি টুটার কম্বাইন্ড 3টে মাত্র কূপ আছে। প্রথমে সি, এটা বি, আমাদের এ, তো এইটা আমাদের এ। আচ্ছা, এইটা হচ্ছে নর্মাল আর কি, মানে এসি 2 টায়ার। আর মাত্র 3টে কূপ আছে ফার্স্ট ক্লাসে। তো এই হচ্ছে কূপ। সাইনি কেমন? ভালো। আচ্ছা, তো বেডিং অলরেডি দিয়ে দিয়েছে আর এই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে একটা ডাস্টবিন আছে আর এখানে চাদরগুলো রাখা, আর এখানে বালিশ আর কম্বল, আর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একদম নতুন মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে নতুন। আমি জানি না একদম নতুন কিনা, কাঁচা হতে পারে, বাট একদম নতুনের মতন। আর এই যে ওঠার মতন জায়গা আছে নল, আর রাতে সবার সময় এটা নিচে নেমে যায়, তো এটা আরেকটু চওড়া হয়ে যায় আর কি। এই অপারেটরটা নামিয়ে দিলে টেনে, আর অপারেটরটার মতনই চওড়া এরকম আর কি। তো এই তো সাইনি, তুমি তো প্রথম ফার্স্ট ক্লাসে নাকি? না, এটা আমার সেকেন্ড টাইম। এর আগে আমরা যখন কলকাতা থেকে জলদাপাড়া গেছিলাম সেই ভ্লগটাতেও আমরা এই ফার্স্ট ক্লাসেই গিয়েছিলাম। তো সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এবং সিট বাকি সমস্ত ব্যবস্থাপনা খুবই ভালো, খুবই নিট অ্যান্ড ক্লিন। আর হাওড়া থেকে জব্বলপুরের দূরত্ব মোটামুটি 1165 কিলোমিটার, আর ট্রেনটা মোটামুটি 20 ঘন্টা এটা কভার করবে। তো
আগামীকাল সন্ধ্যে 7:20 এটা পৌঁছাবে। এটা রাত্রি 11:35 হাওড়ায় টাইম, আর আগামীকাল সন্ধ্যে 7:30 এটা জব্বলপুর পৌঁছাচ্ছে। তো মোটামুটি আমাদের অলমোস্ট একদিন এখানেই কাটাতে হবে। তো ওভারঅল আমার দেখে এখনো পর্যন্ত খুবই ভালো লাগলো। ঘড়ির কাঁটা 11:35 ঘরে পৌঁছতেই ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। আমরা এগিয়ে চললাম এক নতুনের উদ্দেশ্যে, নতুন সফর, নতুন গন্তব্য, আর অবশ্যই জীবনের স্মৃতির পাতায় যুক্ত হওয়া এক নতুন কাহিনী। আমরা মোটামুটি উঠে সেট হয়ে গেছি, লাগেজ ফাগেজ রেখে, এমনি তো আর কিছু করার নেই, তো লাগেজ ফাগেজ ভালোভাবে রেখে দিয়েছি। আর ট্রেনও শুরু করলো ঠাকুরের নামে। আশা করি যেন যাত্রা ঠিকঠাকভাবে হয়, ভালোভাবে যেন যেতে পারি, ঘুরে ভালো করে যেন মহাকালের দর্শন হয়, করে যেন ভালোভাবে আবার বাড়ি ফিরতে পারি। বর্ধমান ছাড়ছে, এখন ঘড়িতে বাজে 1টা। এখন যথেষ্ট রাত হয়ে গেছে, আর আমরাও ডিনার বাড়ি থেকে নিয়েছিলাম, তো কমপ্লিট করে আপাতত সমস্ত বেডিং মানে ঠিকঠাক করে সাজিয়ে নিয়ে উঠে গেছি। আর হয়তো কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বো। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল। এখন 7টা বাজে, গুড মর্নিং। আর এইমাত্র গয়া পেরোলো, এখন ট্রেন বিহারে। মোটামুটি রাইট টাইম চলছে, আর ওয়েদার ক্লাউডি, তো ভালোই লাগছে। চলুন আপনাদের বাইরে দেখা কীরকম। ভেতরে ঢুকছি, আর শ্রায়ণী এখনো শুয়ে আছে। চলুন দেখি উঠলো কিনা। দেখুন এখনো শুয়ে আছে। শ্রায়ণী উঠবে না? হ্যাঁ, কখন উঠবে? ওঠো। আর ওয়েদার বাইরে খুব ভালো, আজকে ক্লাউডি, গরম নেই। ট্রেন যাত্রায় বেশ কিছু ভালো লাগার মধ্যে একটা হলো এই রকম কিছু নদী ব্রিজ অতিক্রম করা। ট্রেনের আওয়াজটা এখানে হঠাৎ করেই বদলে যায়, আর এটাই আমার বেশ উপভোগ্য লাগে। আর শৈশব এই নদী ব্রিজের উপর দিয়ে ট্রেনের সফর আমার বেশ কিছু ভালো লাগার মধ্যে অন্যতম একটি। সাসারাম স্টেশন এই ছাড়লো, আর এখন ঘড়িতে বাজে 8:15। তো ট্রেন লাইট টাইমই এখনো। আর ওয়েদার তো দেখতেই পাচ্ছেন, খুবই ভালো। তাই নি, খেতে শুরু করো। এই আমাদের দিয়ে গেল, আমি নিয়েছি মাছ ভাত। এখানে একটা মাছ আছে, আর এখানে একটা তরকারি, ডাল আর ভাত, ওপরে কিছু স্যালাড দিয়ে দিয়েছে, আর একটা চাটনি, পিকল, আর এখানে একটা মিষ্টি। ও নিয়েছে ডিম ভাত। তো সেম জিনিস, এখানে মাছের জায়গায় দুটো ডিম আছে। আর রাইস নেবো বলে আমরা এক্সট্রা এরকম রাইস দিয়ে গেছে, আমাকে একটা দিয়েছে, ওকেও একটা দিয়েছে। আর চাপাতি চাইলে রাইসের জায়গায় এই জায়গাটা চাপাতি দিয়ে যাচ্ছে। এমনি হ্যাঁ, আর চিকেনেরও অপশন ছিল, ভেজেরও ছিল। ভেজে ওরা পনির দিচ্ছিল, তো আমরা ননভেজই নিয়েছি, আমি ফিশ নিয়েছি, ও রাইস। আর চিকেনও পাওয়া যাচ্ছিলো, তাহলে মানে খাবারে কোনো অসুবিধা নেই, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে খেতে পারবেন। আর দিয়ে গেল 12:30টায়। তাহলে চলুন তাড়াতাড়ি খেয়ে নিই, আবার কথা হচ্ছে।
খাবার বেশ ভালোই ছিল, গুণগত মানও ভালো, আর তার থেকেও বড় কথা কোয়ান্টিটি যথেষ্ট। হ্যাঁ, গরম ছিল খাবার। আর ভাত, যদি ভাত নেন তাহলে ভাত আলাদা দিচ্ছে, আর যদি ভাত ছাড়া চাপাটি দিচ্ছে। আর এখানে ভেজের, হ্যাঁ ভেজ প্রাইস 150 টাকা, আর ভেজ থালি। আর যদি এগ থালি নেন তাহলে আমি যেমন একটা এগ থালি নিয়েছিলাম 160 করে পড়লো, আর ফিশ থালি 170, আর চিকেন থালি 180। তো খাবার ভালোই লাগলো। ফিশ থালিতে দুটো মাছ ছিল। হ্যাঁ, ফিশ থালি, এগ থালি দুটোতেই কিন্তু দুটো দুটো করে ছিল প্রত্যেকটাতে। আর এখন আমরা রয়েছি প্রয়াগরাজ চৌকি স্টেশনে। তো এখানে টাইম ছিল 1:06, আর মোটামুটি ওরকম নাগাদই ঢুকেছে ট্রেন, এখন 1:15 বাজে। তো আমাদের ট্রেন কিন্তু একদম ঠিকঠাক টাইমেই যাচ্ছে। আর এর মধ্যে একবার এসে ওরা নিচটা ক্লিন করে গেছে লাঞ্চের আগে। তো এমনি কোচ তো পরিষ্কারই, ওয়াশরুমও ওরা পরিষ্কার করেছে দেখলাম। তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খারাপ না। আমরা এখনো রয়েছি উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন পৌঁছে যাবে মধ্যপ্রদেশে। এখন আমরা আছি সাতনা ছেড়ে বেরোচ্ছে, এটা মধ্যপ্রদেশ। আমরা অলরেডি মধ্যপ্রদেশের মধ্যে ঢুকে গেছি। আর টাইম হচ্ছে এখন 5:05। তো রাইট টাইম হলে 7:20 আমরা পৌঁছে যাব। তার বেশিক্ষণ না আর কি। এইমাত্র আরেক রাউন্ড ঘুম দিয়ে উঠলাম আমরা। সব কিছু খুব ভালো, ঠিকঠাকই চলছে এখন অবধি। আর আগে দেখা যাক। মধ্যপ্রদেশ রাজ্যটির প্রাকৃতিক সৌন্দর্য যে কতখানি, সেটার ছোট্ট একটি সংস্করণ দেখতে পেলাম ট্রেনের জানলা দিয়েই। পড়ন্ত বিকেলে সূর্যদেব সবে পশ্চিম আকাশে ঢলেছে, আর সেই পড়ন্ত বেলায় মধ্যপ্রদেশের আকাশ, মাটি, সবুজ মাঠ আর সারিবদ্ধ বৃক্ষরাশি যেন সেজে উঠেছে তাদের আপন সৌন্দর্যে। যেন মনে হচ্ছে ঈশ্বর তার আপন তুলিতে শৃঙ্গার করে দিচ্ছেন তার প্রিয় সৃষ্টিকে। অদ্ভুত রকমের সুন্দর, যে সৌন্দর্যে একবার অবগাহন করলে কোথা দিয়ে যে সময় চলে যায় তার ইয়ত্তায় পাওয়া যায় না।
প্রাকৃতিক রূপ যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। যাতে ট্রেন সফর 16 আনার উপর 18 আনায় সার্থক হয়ে যায়। এই দেখুন, এখন আবার এখানে শুরু হয়েছে বৃষ্টি। একদিকে রোদ্দুর আর অন্যদিকে বৃষ্টি, সব মিলে দারুণ উপভোগ্য হচ্ছে আমাদের এই যাত্রাপথ। দেখুন, জানলার কাছে বৃষ্টির জল পড়ে যেন একটা জলছবির সৃষ্টি করেছে। আমাদের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সমমনস্ক মানুষের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও দিলেই তার নোটিফিকেশন সর্বপ্রথম পৌঁছে যায় আপনার কাছে।
এখন ঘড়িতে বাজে সন্ধে 7:40 আর আমাদের প্রায় 20 ঘন্টার ট্রেন সফর শেষ হলো। এখন আমরা নেমে পড়েছি জব্বলপুর স্টেশনে। তো এখন বাজে 7:45 আর আমরা জাস্ট জব্বলপুর স্টেশনে নামলাম। টাইম ছিল এখানে 7:20, তো 25 মিনিট মতন লেট। ঠিক আছে, 25 মিনিট চলে দাও। আর স্টেশনটা বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, এদিক দিয়েই বাইরে বেরোবো। দেন আমাদের হোটেল থেকে গাড়ি এসছে পিক আপ করতে, তো আমরা গাড়িতে উঠে হোটেলে যাব। হোটেলও কাছাকাছি, বেশি দূর না, 1 কিলোমিটার। তো চলুন ওখানে পৌঁছাই, দেন হোটেলেরও রুম দেখাবো। আমরা হোটেল সম্রাটে রয়েছি, রুম ট্যুরও দেবো এবং ট্যারিফও আপনাদেরকে বলছি। চলুন দেখতে থাকুন। আমরা এখন বাইরের দিকেই যাচ্ছি, যেহেতু 1 নম্বরে পড়েছে সেহেতু আমাদের আর সিঁড়ি দিয়ে এদিকে মানে এসকালেটর বা সিঁড়ি ধরতে হবে না। আমরা 1 নম্বর দিয়েই বাইরে বেরিয়ে যাবো, 1 নম্বর দিয়ে এক্সিট। বাইরে বেরিয়ে গাড়িতে উঠবো। তো চলুন দেখতে থাকুন। বড় স্টেশন এটা জব্বলপুর, বেশ বড় স্টেশন আর পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু পাওয়াও যায় এখানে। ক্লক রুমও আছে লাগেজ রাখার জন্য, জাস্ট দেখলাম আমরা। 1 নম্বর প্ল্যাটফর্মেও আছে, আর খাবারের দোকান ফোকান তো অনেক আছে, তো কোনো অসুবিধা হবে না এখানে আমার মনে হয়। এই যে এটা এক্সিট, এই যে এখানে লেখা রয়েছে এক্সিট। তো চলুন বাইরে বেরোই এবং গাড়িতে উঠি, দেখি গাড়ি কোথায় পৌঁছালো কিনা। বাহ, পড়েছে তো খুব সুন্দর। এই হচ্ছে বাইরে থেকে। আর বাই দ্য ওয়ে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আপনারা হয়তো পরে দেখছেন, আজকে 15 তারিখ, আমরা 15 তারিখে এখানে পৌঁছেছি, তাই এরকমভাবে সুন্দর তিরঙ্গার রঙে রাঙানো জায়গাটা। এটা হচ্ছে জব্বলপুর স্টেশন বাইরে থেকে, খুব সুন্দর সাজিয়েছে। এটাই এন্ট্রেন্স, আমরা এদিক দিয়েই বাইরে এলাম। আর এই এখানে আমাদের সুটকেস লোড হচ্ছে, গাড়ি এসে গেছে। এটা আমাদের হোটেল থেকে এসেছে, আর সুইফট ডিজায়ার। কালকে আমাদের সাইট সিনের জন্য গাড়ি ঠিক করতে হবে, দেখা যাক হোটেলে ঠিকঠাক রেট বলে হোটেলে নিয়ে নেবো, বা টোটো এখানে দেখলাম অটোতে করেও যাওয়া যায়। তো আপাতত হোটেল পৌঁছাই, দিয়ে তারপরে সাইট সিনের জন্য কালকে ব্যবস্থা করতে হবে। তো কালকে আমরা পুরো জব্বলপুর ঘুরে দেখব এবং এটা আমাদের নেক্সট ব্লগে আসবে। আজকে হোটেলের ট্যুর দিয়ে এখানেই এটা এন্ড করব। নেক্সট ব্লগে থাকবে আমাদের জব্বলপুর সাইট সিন, এবং তারপরের দিন আমাদের ট্রেন আছে জব্বলপুর থেকে আমরা উজ্জয়ন যাচ্ছি মহাকাল দর্শনে। তো ছায়া থাকুন, দেখতে থাকুন পুরো মধ্যপ্রদেশ সিরিজ। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে, খুব ইনফরমেটিভ হবে। আর টোটাল আমরা যেখানে যেখানে যাচ্ছি কত লেগেছে এবং কোথায় কীরকম ব্যবস্থা আছে থাকা খাবার, পুরোটাই আমরা চেষ্টা করব তুলে ধরা। তাহলে সাথে থাকো। তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। হোটেল স্টেশন থেকে 2 কিলোমিটার বললো ড্রাইভার দাদা। সো যাচ্ছি। এমনি এখানে রাস্তাঘাট তো ভালোই, আর প্রচুর জ্যাম না, আমাদের কলকাতা সাইডে যেরকম এই সময়ে যা জ্যাম হয়। সম্রাট পৌঁছে গেছি মনে হয়, এই যে উপরে এইটা আমাদের হোটেলের বোর্ড। তো চলুন একবার রুমে যাই, গিয়ে কালকে ট্রিপেরও ফাইনাল করতে হবে, অ্যান্ড দেন আপনাদের একটা রুম ট্যুরও দিয়ে দেবো ট্রিপও আজকে। এই যে হোটেল সম্রাট, একদম প্রাইম এরিয়ায়, আশেপাশে মার্কেট আছে। তো আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। আমার পেছনে রিসেপশন। চেক ইন কমপ্লিট করলাম আমরা এইমাত্র, আর এখানে ওই আইডি প্রুফ দিলাম। তো এবার আমরা আমরা ডিটেইলস দিয়ে করলাম, আর এমনি খুব স্মুথ, খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের, খুব একটা বেশি সময় লাগেনি। আর রিসেপশনটা আপনাদের দেখাচ্ছি, আর উপরেও যাব। তার আগে যদি কোনো ডিটেলস থাকে, এখানে কন্ট্যাক্ট নাম্বার, আমরা কিন্তু জাস্ট ফোন করেই বুক করেছি, আর আমাদের এখানে কোনো অ্যাডভান্স দিতে বলেনি। আমরা এখন
চেক আউটের সময় পুরো পেমেন্ট করবো। তো এমনি বুকিং হয়ে গেছিলো, কোনো অ্যাডভান্স লাগেনি, অ্যান্ড দেন পিক আপও এনারাই ব্যবস্থা করে দিয়েছেন, উইচ ইজ কমপ্লিমেন্টারি। তো চলুন রিসেপশানটা দেখা যাক। তো এই হচ্ছে রিসেপশান, এখানে আমরা চেক ইন কমপ্লিট করলাম, আর এটা লবি। তো এখানে আপনারা এসে বসতে পারেন। भैया ये नया है क्या, ये होटल प्रॉपर्टी नया है? 10 years हो गए। 10 ईयर्स हो गया, वाह बहुत बढ़िया है। लेकिन आपने बहुत सही से मेंटेन किया हो, सो काफ़ी क्लीन है, थैंक यू। আর এখানে বুফে সিস্টেমও আছে। আর এটা হচ্ছে এখানে নাম্বার, ইন কেস আপনারা বুকিং করতে চাইলে আপনারা ডাইরেক্ট কল করে নিতে পারেন, কল করলে কলেই বুকিং হয়ে যাবে। আমরা হোটেলে এখানে একটা মধ্যপ্রদেশের পুরো ম্যাপ পেয়ে গেছি। তো শাইনি বলো আমরা কোথায় আছি? তো এমনিতেই মধ্যপ্রদেশ রাজ্যটা তো অনেকটাই বড়, যদি ছত্তিশগড়ের সঙ্গে যুক্ত করা যায়, ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য ছিল। এখন ভাগ হয়ে যাওয়ার পরেও মধ্যপ্রদেশ পুরোটা কিন্তু কভার আপনারা একবারে ভ্রমণে করতে পারবেন না, আমি বলবো না, সেটা অনেকটা বেশি সময় সাপেক্ষ। তো যেরকমভাবে ভাগ করে নিতে পারেন সেটা হচ্ছে পশ্চিম, উত্তর আর পূর্ব ভাগ। যা আমরা এখন এসেছি, এখানে আমরা পৌঁছেছি এখন জব্বলপুরে। তো জব্বলপুর আমরা ঘুরবো, এরপর আমরা চলে যাব ধীরে ধীরে পশ্চিম দিকে, এবং এই ট্রিপে মানে এই ভ্রমণ সিরিজে আমরা কভার করব মূলত মধ্যপ্রদেশের পশ্চিম ভাগ, যেমন এখানে মহাকালেশ্বর, ইন্দোর, ওমকারেশ্বর, মাহেশ্বর, মান্ডু ইত্যাদি। তো আমরা এদিক দিয়ে এলাম, এটা হচ্ছে লিফট, আর এই হচ্ছে করিডোর, দুদিকে রুম আছে। আমাদের রুম হচ্ছে এটা 209, আর ওপরেই ওয়াইফাই আছে, সো নেট যেন স্ট্রং হয়, ওটা আমি বলেও নিয়েছিলাম যে নেট যেন সিগন্যাল স্ট্রং হয়। তো চলুন রুমটা আপনাদের দেখিয়ে দিই। তা এই হচ্ছে ফার্স্ট লুক, এই হচ্ছে টেবিল একটা, দুটো জলের বোতল, নিচে ডাস্টবিন, এখানে চায়ের সেট দিয়েছে, এখানে একটা কাবার্ড আছে খুব সুন্দর জিনিসপত্র রাখার জন্য, নিচে আলমারি আছে। সব থেকে বেস্ট পার্ট লেগেছে আমার এইটা, বসার চেয়ার টেবিল, খুব দরকার ভাই, তো আমার হেভি লাগে। আর এখানে একটা ড্রয়ার আছে, অ্যান্ড দেন ফোন, যদি কিছু অর্ডার করেন আপনি অর্ডার করলে ঘরে পৌঁছে যাবে, প্লাস রিমোট, টিভির আর একটা এসি। আর এখানে মেনু দেওয়া আছে। এই হচ্ছে মেন থিং, বেড শোয়ার জন্য, হুইচ ইজ ভেরি গুড অ্যান্ড কোজি। তো আর এই হচ্ছে টিভি আর এসি, এটা এসি রুম আমরা নিয়েছি, এই গরমে এসি ছাড়া হয় না। এটা একটা জানলা, বাট এখানে কোনো ভিউ নেই, সো আর দেখালাম না। আর এখানে দুটো গ্লাস আর জলের জিনিস, ওই একটা জলের কেটলি দিয়েছে। তো এই মোটামুটি ভালোই। আর বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই, ছোট বাট ভালো। এই দেখুন ল্যাট্রিন, আর এখানে চান করার জায়গা, পর্দা দিয়ে সেপারেট করা, শাওয়ার আছে ওপরে, আর টাওয়েল দিয়েছে। আর এখানে এই কিছু মানে কিটসও আছে এখানে, হুইচ ইজ ভালো, মানে ছোট বাট পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। তো আর এই পুরো রুমের আমাদের পড়েছে আর কি 2000 টাকা পার নাইট। তো দুজনের এই রুমটা 2000 টাকা এসি রুম। আর যদি আপনারা ব্রেকফাস্ট অ্যাভেল করেন তাহলে 250 আরও অ্যাড হয়ে যাবে। ব্রেকফাস্ট এখানে বুফে আছে, যেটা বললাম আপনাকে, আপনি নিলে তাহলে 2000 প্লাস 250। তো আমার এখন অবধি অ্যাড করিনি, যদি কালকে ব্রেকফাস্ট অ্যাভেল করি দেন চেক আউটের সময় পে করে দিতে পারি, নট অ্যান ইস্যু। তো এই রুম কেমন লাগলো জানাবেন, কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে আপনারা লিখতে পারেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। আর এই ব্লগটা এখানেই আমরা শেষ করছি। নেক্সট ব্লগে আমাদের থাকবে জব্বলপুর সাইট সিন, যেখানে আমরা জব্বলপুরটা পুরো ভালো করে দেখব, এবং তারপরের দিন এখান থেকে যাচ্ছি উজ্জয়িনী মহাকালের দর্শনে, এবং তারপরের ট্রিপগুলো ক্রমপ্রকাশ্যমান, আপনারা বুঝেই যাবেন পুরো সিরিজে। তো ভালো থাকুন, দেখতে থাকুন, আর এগেন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।